করলা চিংড়ি মাছ দিয়ে ভাজার জন্য আমি পেঁয়াজ রসুন সব কিছু নিয়ে নিচ্ছি, আর রসুন অল্প একটু কাঁচামরিচ, আর চিংড়ি মাছ আমি ব্লেন্ডার করছি। এই যে হলো চিংড়ি মাছ ব্লেন্ডার, এখন দিয়ে দেবো চিংড়ি মাছ ব্লেন্ডার করা। একটু হলুদ দিয়ে দেবো, হালকা একটু হলুদ, বেশি না, অল্প পরিমাণে হলুদ। এখন আমি দিয়ে দেবো হচ্ছে করলা ভাজি, কুচি কুচি করে রাখছি না করলা ভাজির জন্য, ওইগুলো সব দিয়ে দেবো এখন। আমি একজন প্রবাসী ভাই, ঠিক আছে, ভাই বা আপু যারাই আছেন, আমি অনেক কষ্ট করে ভিডিও এডিট করি, ভিডিও রেডি করি। আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনারা, আশা করি, ঠিক আছে। আর সবাই একটু ভিডিওটা দেখবেন এবং আশা করি সাবস্ক্রাইব করে দেবেন, যেন আমার ফলোয়ার্স পূর্ণ হয় ফেসবুক ইউটিউবে, ঠিক আছে। যেই মাছগুলো দিয়ে হবে চচ্চড়ি, এটা মানে খুব দামি একটা মাছ, মাছ ছোট কিন্তু মাছটা অনেক দামি, মাছটা অনেক মজা, অনেক মজা মাছটা, ঠিক আছে। কত অনেক অনেক দাম, অনেক দাম বলতে 2 রিয়াল 3 রিয়াল এরকম দাম। যখন বেশি থাকে তখন একটু দাম কম থাকে, 1 রিয়ালের মধ্যে পাওয়া যায়, কিন্তু এখন মাছ কালকে দেখছি বাজারে খুবই কম, এই জন্য 2 রিয়াল নিচে কিলো। তো আমি আধা কেজি আনছি 1 রিয়ালের। রান্না করব, সাথে একটু ডাল হলে খুব ভালোই হয়। ডাল রান্না করব, ডালে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো, হালকা একটু জিরার গুঁড়ো দিয়ে দেবো। এখন সেদ্ধ দেবো। এখন শুরু করবো আমার মজাদার গুঁড়া মাছ চচ্চড়ি। একটু তেল দিয়ে দেবো, সরিষার তেল দিয়ে রান্না করাটা অনেক মজাই হয়, টেস্ট হয়। এবার একটু পানি দিয়ে দেবো, তারপর গুঁড়ো মরিচ দেবো, হালকা একটু গুঁড়ো মরিচ দেবো, হালকা একটু হলুদ দেবো, হালকা একটু জিরার গুঁড়ি দেবো, লবণ দিয়ে নেই, দেখছেন লবণ দেওয়ার কথা ভুলে গেছিলাম। এই যে হয়ে গেল আমার গুঁড়ো মাছের চচ্চড়ি। এবার মাছ দিয়ে দেবো। এই মাছগুলো মনে হয় বাংলাদেশে পাওয়া যায় না, দেখি নেই কোনো সময়, ওমানে আসছে পরে দেখতেছি ওমানে এই মাছটা খুবই টেস্ট। এই যে হয়ে গেল, পুরোপুরি হয়ে গেছে, দেখুন কত মজা লাগবে, গ্রানটাই অনেক সুন্দর। রান্নাটাও আমার হয়ে গেছে প্রায়। ডাল তো যেরকম সবাই রান্ধে ওইরকমই রান্ধি। আপনাদের দেখেন আমি এই যে রান্না করতে না, ও ও কি করতে আছে আমার পায়ে, দেখেন সব সময় ওইরকম করে। আমি রান্না করতে আইলেই ও ও আইয়া ওই কাজগুলো করে। কি হ্যাঁ, এত 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 দুষ্ট তুই, যা এই জায়গা দিয়ে যা। পেঁয়াজ রসুন দেবো আর একটু সরিষার তেল দেবো। এবার ডালটা ফোড়ন দেবো, এই জন্য 2টা কাঁচামরিচ দেবো। আমার কড়াই দৌড় দিতেছে। কাঁচামরিচ দেবো, আর দেবো পেঁয়াজ ফোড়ন ডালে। হয়ে গেল আমার রান্না। আশা করি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা। আর কে কীভাবে রান্না করেন একটু জানাবেন। আমি তো প্রবাসী, সেই জন্য আমি রান্না করি, বিদেশে আসছি, রান্না যদি না করতে পারি তাহলে তো হোটেলের খাবার খাইতে হয়, এগুলো তো খাইতে পারি না।